যতই সহজ করা হোক তারপরে কষ্ট থাকবেই। তিনি 2027 সালে হজে যাওয়ার নিয়ত করেছেন, কিন্তু এই যাওয়ার আগ মুহূর্তে তিনি তার আমল কি হবে, কি করবেন? জি, আল্লাহ তাআলা তাকে মাকবুল মাবরুর হজ আদায়ের তৌফিক দান করুন এবং ততদিন পর্যন্ত আল্লাহ দীর্ঘজীবী করুন। হজের ক্ষেত্রে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়, বিশেষ করে এখন তো আলহামদুলিল্লাহ সহজ হয়েছে, যে এজেন্সির দ্বারাই যাক না কেন তারা মোটামুটি এক থেকেই বড় লিস্ট দিয়ে দেয় এবং সহযোগী বইপত্র দিয়ে দেয়। আমি মনে করি হজের প্রস্তুতি কয়েক ভাগে নেওয়া দরকার। এক নম্বর হলো নিজের আমলের পরিবর্তনের দ্বারা তাকওয়ার প্রস্তুতি বাড়ানো দরকার, কারণ হজের পর আমি যখন ফিরবো আমার যাতে আসলেই একটা পুনর্জন্ম হয়। কারণ আল্লাহ রাসূল বলেন যে হজে গিয়ে পাপ করলো না, পাপের কথা এবং কাজ কোনোটাতেই জড়িত হলো না, সে ফিরে আসলো ওই দিনের মতো পবিত্র হয়ে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে এই জন্য তাকওয়ার প্রস্তুতি, অর্থাৎ গুনাহ চাইলে একদিনে ছাড়া যায় না, এটার জন্য ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হয়, এই প্রস্তুতি নেওয়া দরকার। দ্বিতীয় হলো হজের মধ্যে শারীরিক কসরত অনেক বেশি, বিশেষ করে যেই পরিমাণ হাঁটাহাঁটি সেখানে করতে হয়, যারা আগ থেকে হাঁটাহাঁটিতে অভ্যস্ত না, গরম ওয়েদারে অভ্যস্ত না, তাদের জন্য এটা মানিয়ে নেওয়াটা আসলে জটিল হয়ে যায়, অনেকে অসুস্থ হয়ে যায়। এজন্য পর্যাপ্ত সময় আগ থেকে, অন্তত এখন থেকে যেই পরিমাণ সময় আছে, যদি একটু গরম পরিবেশে থাকা এবং পর্যাপ্ত হাঁটাহাঁটি করা প্রতিদিন যতটুকু সময় সম্ভব হয়, এটাতে অভ্যস্ত হয়, ইনশাআল্লাহ হজটা অনেক সহজ হবে। কারণ হজের সফর যতই সহজ করা হোক তারপরে কষ্ট থাকবেই। এজন্য সব পরিবেশে মানিয়ে নেওয়া, খাবার দাবার যেমনই হোক, থাকার জায়গা যেমনই হোক, এটা মানিয়ে নেওয়ার অভ্যাস করাটা তার জন্য সহায়ক হবে। তৃতীয় বিষয় হলো হজের জন্য আমি আগে একটা পয়েন্টটা বলেছিলাম যে এমন কিছু বই এবং এমন কিছু লেকচার সহযোগী হয় যেটা হৃদয়ের ভেতরে এক ধরনের আবেগ সৃষ্টি করে। যেমন আমি যদি আমার অভিজ্ঞতা বলি, তাহলে বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়ায়, তারপর সফরে হিজাজ এবং দ্য রোড টু মক্কা, এই জাতীয় বইগুলো আমি পড়েছিলাম আমার প্রথম হজের আগে আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো আমাকে আলাদা একটা শক্তি এবং প্রেরণা জুগিয়েছিল। তো আমি মনে করি এরকম অন্তর্দৃষ্টি সম্পন্ন যারা অতীতে হজে গিয়েছেন তাদের অভিজ্ঞতা সামনে রাখলে সফরের টোটাল একটা চিত্র, ওভারভিউটা সামনে আসে এবং সেই অনুসারে প্রস্তুতি নেওয়া সহজ হয়। এবং এই হজের সফরের যে স্থানগুলো, এগুলো তো নবীদের স্মৃতি চিহ্নগুলো, ঠিক এর পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো বইটা পড়লে সুবিধা হয়। আরাফা, মিনা, মুজদালিফা, প্রতিটা জিনিসের মাহাত্ম্য, রহস্য, ইতিহাস সব সামনে কোন থাকে। কাজ কেন করছেন, বিষয়গুলো তার কাছে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।